রাতের গভীর অন্ধকারে পারস্য উপসাগরের কালো জলরাশির বুকে এমন কিছু ঘটে গেছে যা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। কেউ জানতো না, কেউ আন্দাজও করতে পারেনি। মিডিয়ার চোখ এড়িয়ে রাডারের ফাঁক গলে নিঃশব্দে এমন একটা ঘটনা ঘটে গেছে যা আন্তর্জাতিক রাজনীতির পুরো ছবিটাই উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকা আর ইরান এতদিন ধরে যে লুকোচুরি খেলা খেলে আসছিল সেটা এখন আর খেলা নেই, বরং দুই পক্ষ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পেছনে ফেরার রাস্তা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তেও উপসাগরের জলে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে এবং পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবহর এমন একটা ফাঁদের মধ্যে আটকে গেছে যেরকম পরিস্থিতি গত কয়েক দশকে কেউ দেখেনি। ব্যাপারটা শুরু হয়েছিল কিছুদিন আগে যখন ওয়াশিংটন থেকে সিদ্ধান্ত নেওয়া হলো তাদের সবচেয়ে ভয়ঙ্কর বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কনকে পারস্য উপসাগরের দিকে পাঠানো হবে। আমেরিকার হিসাব ছিল খুব সোজা, একটা বিশাল যুদ্ধ জাহাজ পাঠিয়ে দাও, ইরান ভয় পাবে, চুপ করে যাবে, আর এই অঞ্চলে আমেরিকার দাপট আগের মতো ফিরে আসবে। কিন্তু রাতের অন্ধকারে যা ঘটল তা পেন্টাগনের সব হিসাব একেবারে তছনছ করে দিয়েছে এবং যারা এই পরিকল্পনা করেছিলেন তারা এখন মাথায় হাত দিয়ে বসে আছেন। হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছাতেই মার্কিন নৌবহরের লোকজন টের পেল তারা একা নয় এই সমুদ্রে। অন্ধকার পানির উপরে হঠাৎ করে শত শত ছোট ছোট আলো জ্বলে উঠল চারপাশে। রাডারের পর্দায় একটা দুটো নয়, প্রায় ৩০০টা সংকেত একসঙ্গে ভেসে উঠল। যে দৃশ্য সেই রাতে তৈরি হয়েছিল তা হলিউডের কোনো যুদ্ধের সিনেমাকেও লজ্জা দেবে। ইরানের নৌবাহিনী তাদের ইতিহাসের সবচেয়ে বড় শক্তি প্রদর্শনের জন্য চুপচাপ অপেক্ষা করেছিল এবং ঠিক মুহূর্তে তারা বেরিয়ে এলো। ৩০০টা দ্রুত গতির ক্ষেপণাস্ত্র বোট চারিদিক থেকে মার্কিন রণতরীকে ঘিরে ফেলল। এই ঘেরাওটা হুট করে হয়নি, মাসের পর মাস ধরে প্রতিটি বোটকে প্রস্তুত করা হয়েছিল, প্রতিটি নাবিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, প্রতিটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে রাখা হয়েছিল এই একটি মুহূর্তের জন্য। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ইরানি বোটগুলো তাদের রাডারের চোখ ফাঁকি দিয়ে এতটাই কাছে চলে এসেছিল যে মার্কিন নাবিকরা খালি চোখে তাদের দেখতে পাচ্ছিল। এই দূরত্ব থেকে যদি কেউ একটা মিসাইল ছুড়ে দেয় তাহলে প্রতিক্রিয়া জানানোর সময় পাওয়া যায় মাত্র কয়েক সেকেন্ড। আর এই কয়েক সেকেন্ডে কি হতে পারে তা ভাবলে আমেরিকার সামরিক বিশ্লেষকদেরও ঘাম ছুটে যাচ্ছে। পুরো অপারেশনটা চলেছে কঠোর মিডিয়া ব্ল্যাক আউটের আড়ালে। কোনো সাংবাদিক জানত না, কোনো ক্যামেরা ছিল না, গণমাধ্যমের ধারে কাছেও এই খবর পৌঁছায়নি। ইরান পুরো বিশ্বের চোখের সামনে না এসে এমন একটা খেলা খেলে গেছে যা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীকে থামিয়ে দিয়েছে। এখন আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের প্রতিটি নড়াচড়া ইরানের নজরদারিতে। তাদের গোয়েন্দারা প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। যে কোনো একটি ভুল পদক্ষেপ হলে কি করতে হবে সেটাও ঠিক করে রাখা হয়েছে। তেহরান থেকে যে বার্তা এসেছে তা শুনলে বোঝা যায় এটা কোনো সাধারণ হুমকি নয়। ইরানের নৌবাহিনী তাদের সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিরাপদ গোদাম থেকে বের করে এনে উপকূলীয় লঞ্চ প্যাডে বসিয়ে দিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই সেগুলো উড়ে যাবে এবং লক্ষ্য বস্তুতে আঘাত করবে। ডোনাল্ড ট্রাম্প বা তার প্রশাসন যদি একটাও বেপরোয়া পদক্ষেপ নেয় তাহলে মুহূর্তের মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে এবং এই সিদ্ধান্ত চূড়ান্ত। হরমুজ প্রণালী বন্ধ হওয়া মানে কি সেটা একটু বুঝে নেওয়া দরকার। পৃথিবীর মোট তেলের প্রায় ১/৫ এই সরু জলপথ দিয়ে যায়। প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বহনকারী বিশাল ট্যাঙ্কার এই পথে চলাচল করে। এই রাস্তা বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে এমন একটি ভূমিকম্প হবে যা কল্পনাও করা কঠিন। তেলের দাম এমন এক জায়গায় গিয়ে পৌঁছাবে যেখানে সাধারণ মানুষের পক্ষে জ্বালানি কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতি এমন সংকটে পড়বে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায়নি। ইরানের প্রস্তুতি শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়। হরমুজগঞ্জ প্রদেশের পূর্ব উপকূল বরাবর বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই এলাকার ভৌগোলিক অবস্থান এতটাই কৌশলগত যে এখান থেকে ছোড়া যে কোনো মিসাইল অনায়াসে প্রণালী দিয়ে চলা যে কোনো জাহাজে আঘাত হানতে পারে। আরও 3টা দ্বীপ আছে যেগুলো এই সংকটে আলাদা গুরুত্ব পেয়েছে। বড় তানব, ছোট তানব আর আবু মুসা দ্বীপ হরমুজ প্রণালীর একেবারে মাঝামাঝি জায়গায় বসে আছে। গত কয়েক মাসে ইরান এই দ্বীপগুলোতে সামরিক উপস্থিতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারী অস্ত্রশস্ত্র, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সব বসানো হয়ে গেছে। এখন এই দ্বীপগুলো থেকে প্রণালীর উপর দিয়ে চলা যে কোনো জাহাজে হামলা করা সম্ভব এবং ইরান এগুলোকে এমন দুর্গে পরিণত করেছে যা ভেদ করা প্রায় অসম্ভব। কিন্তু সবচেয়ে রোমহর্ষক খবরটা এসেছে সমুদ্রের তলদেশ থেকে। ইরান বিপুল সংখ্যক নৌ মাইন বসানোর কাজ শেষ করে ফেলেছে। সাগরের নিচে চুপচাপ শুয়ে থাকা এই মাইনগুলো মার্কিন সামরিক আর যুদ্ধ জাহাজের জন্য নীরব মৃত্যুদূত হয়ে অপেক্ষা করছে। এগুলো এতটা চতুরতার সঙ্গে বসানো হয়েছে যে খুঁজে বের করা এবং নিষ্ক্রিয় করা অসম্ভবের কাছাকাছি। মার্কিন নৌবাহিনী যদি এই এলাকায় চলাফেরা করতে চায় তাহলে তাদের প্রতিটি পদক্ষেপ হবে মৃত্যুর সঙ্গে লুকোচুরি। নিউ ইয়র্ক পোস্ট একটা প্রতিবেদন ছেপেছে যেখানে ইরানের ড্রোন সক্ষমতা নিয়ে যা বলা হয়েছে তা আমেরিকার সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ইরানের তৈরি করা এই ড্রোনগুলো আকারে ছোট, দামে সস্তা, কিন্তু যখন এগুলো শত শত হাজার হাজার সংখ্যায় একসঙ্গে ঝাঁকে ঝাঁকে হামলা করে তখন দুনিয়ার সবচেয়ে দামি প্রতিরক্ষা ব্যবস্থাও অকেজো হয়ে পড়ে। মার্কিন রণতরীতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এটা ঠিক,
কিন্তু সেটা সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু ঠেকাতে পারে। চারদিক থেকে যখন কয়েকশো ড্রোন একসঙ্গে ছুটে আসে তখন সেই ব্যবস্থা হাত তুলে দেয়। ইরান এই ধরনের অপ্রতিসম যুদ্ধ কৌশলে এমন দক্ষতা অর্জন করেছে যা পশ্চিমা সামরিক পরিকল্পনাবিদদের হিসাবের বাইরে। সামরিক দিকটা যতটা ভয়াবহ, রাজনৈতিক দিকটা তার চেয়ে কম নয়। পারস্য উপসাগরের আরব দেশগুলো, বিশেষ করে সৌদি আরব আর কাতার, এবার একটি চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। এই দুই দেশ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের মাটিতে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে হামলার কাজে ব্যবহার করা যাবে না। এটা আমেরিকার সামরিক পরিকল্পনার জন্য একটা মারাত্মক ধাক্কা। কারণ স্থলভাগের ঘাঁটি ব্যবহার করতে না পারলে পুরোটাই নৌবহরের উপর ভরসা করতে হবে। আর সেই নৌবহর এই মুহূর্তে ইরানের মিসাইল আর ড্রোনের আওতার মধ্যে আটকে আছে। বছরের পর বছর ধরে আমেরিকা যে মিত্র জোট গড়ে তুলেছিল এই অঞ্চলে, সেটা এখন ভেঙে পড়েছে। সৌদি আরব আর কাতার বুঝে গেছে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ালে তারাই সবার আগে পূর্বে, তাই তারা এবার দূরে সরে গেছে। ইরানের মিত্র হিজবুল্লাহও চুপ করে বসে নেই। লেবানন থেকে খবর এসেছে, হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে আমেরিকাকে শুধু সাগরে নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধের মুখে পড়তে হবে। ইরানি নৌবাহিনী আর তাদের মিত্ররা মিলে যৌথভাবে আমেরিকান স্বার্থে আঘাত হানার জন্য এমন ব্যাপক প্রস্তুতি নিয়েছে যা আমেরিকা একা এটা সামলাতে পারবে কিনা সেই প্রশ্ন এখন জোরে সরে উঠছে। তেহরান থেকে পশ্চিমা দেশগুলোকে উদ্দেশ্য করে একটা কথা বলা হয়েছে যেটা শুনলে বোঝা যায় তারা কতটা আত্মবিশ্বাসী। তারা বলেছে, যুদ্ধ হলে তেল বাজারে যে অস্থিরতা তৈরি হবে তাতে পশ্চিমারা বুঝতে পারবে প্রতিটা মন মাখনের ভেতরে আসলে কতটুকু চর্বি লুকিয়ে আছে। সোজা কথায়, বিলাসিতার জীবন ছেড়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাদের। ইরানের পরিকল্পনা শুধু পারস্য উপসাগরে থেমে নেই। তেহরান পরিষ্কার বলে দিয়েছে, যুদ্ধ বাদলে পারস্য উপসাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সমস্ত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ বন্ধ করে দেওয়া হবে। এই পথগুলো বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে এবং তার ধাক্কা লাগবে আমেরিকা, ইউরোপ সহ গোটা পশ্চিমা বিশ্বের অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর আটকে পড়ার মানে হলো তাদের রসদ সরবরাহ, চলাচলের স্বাধীনতা সবকিছু এখন কার্যত ইরানের ইচ্ছার উপর ঝুলে আছে। 300 মিসাইল বোটের অবিরাম নজরদারি আর উপকূলীয় মিসাইল ব্যাটারির তাকে থাকার কারণে মার্কিন নাবিকদের মধ্যে যে উদ্বেগ কাজ করছে তা অবর্ণনীয়। পেন্টাগন চাইলেও এই জাল থেকে সহজে বের হতে পারবে না। প্রতিটা পদ বিপদে ভরা এবং প্রতিটা সিদ্ধান্ত এখন জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, এই অঞ্চলে আগ্রাসন চালানোর চেষ্টা করলে পারস্য উপসাগর হয়ে উঠবে মার্কিন বাহিনীর শেষ ঠিকানা। কথাটা কতটা সত্যি হবে সেটা সময় বলবে। তবে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তাতে একটা জিনিস একদম পরিষ্কার হয়ে গেছে, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ আর আগের মতো ওয়াশিংটনের মুঠোয় নেই। ইরান তাদের সামরিক শক্তি আর ভূকৌশলগত অবস্থানকে এমনভাবে কাজে লাগিয়েছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে। এখন সবার চোখ ওয়াশিংটনের দিকে। ট্রাম্প প্রশাসন কি করে তার উপর নির্ভর করছে সামনের দিনগুলো কোন দিকে যাবে। একটা ভুল সিদ্ধান্ত এই পুরো অঞ্চলকে জ্বলন্ত আগুনের গোলায় পরিণত করতে পারে, আর সেই আগুন ছড়িয়ে পড়তে পারে সারা পৃথিবীতে। পারস্য উপসাগরের জল এই মুহূর্তে উপরে শান্ত দেখা গেলেও নিচে ফুটছে এক অগ্নিগর্ভ লাভা, যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে এবং সেই বিস্ফোরণের জন্য কেউ প্রস্তুত নয়।